আমাদের প্রতি যে তারা মামলা করেছে এই মামলাগুলো কিছু কিছু হাস্যকরও ছিল। যেমন আমার বিরুদ্ধে তারা শিশু ধর্ষণের অভিযোগে মামলা করেছিল, আমার বিরুদ্ধে তারা রংপুরে তারা আইসিটি অ্যাক্টে মামলা করেছিল, নানা ধরনের মামলা করেছিল এবং প্রত্যেকটা মামলাই মানে তারা করেছিল আমার এক একটা রিপোর্ট যেটা তাদেরকে মানে খুব আক্রোশের কারণ করতো। যেমন আপনারা জানেন যে তখন একজন তথ্য মন্ত্রী ছিলেন যিনি হাসান মাহমুদ নামে পরিচিত, তাকে নিয়ে আমি সিরিজ রিপোর্ট করেছিলাম তার অপকর্ম তুলে ধরে। তো তখন তিনি রংপুরে এবং ঢাকার আরও বাইরে বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মামলা করেছেন এবং আমার যে পৈতৃক নিবাস ঢাকা শহরে সেখানে তিনি পুলিশ দিয়ে হয়রানি করেছেন, আমার আত্মীয় স্বজনদেরকে হয়রানি করেছেন, আমার যিনি শ্যালক তার বিরুদ্ধে মামলা করিয়েছেন এবং নানাভাবে হয়রানি তারা করেছেন। তো এগুলো আসলে আমি মনে করি যে অনলাইন অ্যাক্টিভিজম বা জার্নালিজম যেটা আমরা বলি, আমরা যেভাবে করছিলাম সেটার কনসিকুয়েন্স যেরকম হবে এটা আমরা জেনে বুঝেই আসলে এটা করেছি। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলতাম না কখনো, আমরা স্বৈরাচারী শেখ হাসিনা বলতাম। এবং এই আমাদের প্ল্যাটফর্মই হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো লেসপেন্সারকে আমন্ত্রণ জানাবো না। এক পর্যায়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা তাদেরকে আমন্ত্রণ জানাইনি এবং আমরাই একমাত্র প্ল্যাটফর্ম যারা চোখে চোখ রেখে বলতাম যে শেখ হাসিনা তুমি ফ্যাসিস্ট। সো চ্যালেঞ্জ তো ছিল অনেক। আমাদের পরিবার এখানে ছিল, আমাদের পরিবারের উপর দিয়ে ঝড় গেছে, যেটা আপনারা ইতিমধ্যে সাকিব বলেছে। এই ঝড় তো আমার পরিবারের উপর দিয়েও গেছে। আমার বোন এখানে থাকে, আমার ভাই থাকে, তাদেরকে ঘন্টার পর ঘন্টা এনএসআই অফিসে বসে থাকতে হয়েছে, তাদের ইন্টারভিউ দিতে হয়েছে, তাদেরকে হাজিরা দিতে হয়েছে, এগুলো তো হয়েছে। সুতরাং এটা চ্যালেঞ্জিং ছিল অবশ্যই। এবং সেই সাথে আমি মনে করি যে আমাদের মানে সেখান থেকে আমরা বেরিয়ে এসে মানে আমরা কল্পনাও করতে পারিনি এই 4-5 মাসের মধ্যে আমরা এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পাবো।